নির্বাচনী উত্তাপের মধ্যেও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে মোটেই ভুলছেন না রামকৃষ্ণনগরের সনাতনীরা। প্রতি বছরের ন্যায় এবারও রামকৃষ্ণনগর শহর ও তার আশেপাশের এলাকায় শীতলী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রামকৃষ্ণনগর কালীনগর কালীবাড়ির দেবমিলন ভূমি মন্দির, রামকৃষ্ণনগর কালীবাড়ি মন্দির, বালিছড়া সহ অন্যান্য এলাকার বিভিন্ন মন্দিরে শীতলী মায়ের শ্রীচরণে পূজা দিয়েছেন ভক্তরা। প্রতিটি মন্দির এলাকায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। সকাল থেকে শুদ্ধ মনে শুদ্ধ দেহে মহিলারা লাল পাড় শাড়ি পরে পুজোর সব সামগ্রী নিয়ে মন্দিরে আসেন। সন্তানদের মঙ্গল ও দেশবাসীর মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন মহিলারা। এরপর পূজা অর্চনা শুরু হয়। অনুষ্ঠিত হয় যজ্ঞ। মায়ের শ্রীচরণে অঞ্জলি দেন মহিলারা। পূজা সম্পূর্ণ হওয়ার পর এলাকার মহিলারা সারিবদ্ধভাবে মহাপ্রসাদ গ্রহণ করেন। বালিছড়ায় আমাদের প্রতি বছরের মতো এবছরেই শীতলী পূজার আয়োজন করা হয়। এই এলাকার সব মহিলারা এখানে আসেন, সবাই একত্রিত হয়ে আমরা শীতলী পূজা আয়োজন করি। তারপর পূজা আরো হয়, যজ্ঞ হয়, তারপর সবাই মিলে আমরা অঞ্জলি নেই। তারপর ঘর বিসর্জন করতে আমরা নদীতে যাই, এখানে ছড়া আছে একটা, ওইখানে ছড়ায় যাই, গঙ্গাকে দেই। তারপর গঙ্গার তেল সিন্দুর দিয়ে সবাই শান্তির জল নেই। তারপর সবাই মিলে প্রসাদ খাই। এখানে সব মায়েরাই এখানে আসেন, সব মায়েরাই শীতলী পূজা তার জন্যই করেন, তাদের সন্তানের মঙ্গল কামনার জন্যই শীতলী পূজা হয় এখানে। তাই বলে নমস্কার। নমস্কার, আমি দীপা পাল বলছি। আমার সঙ্গে রয়েছেন মাধুরী মহন্ত, শিউলি দাস, ওয়ার্ড কমিশনার মনিকা বৈদ্য, মুক্তা পাল, আরো কৃষ্ণা পাল, আরো অন্যান্য সব ব্রতীগণ। আজ আমরা কালীনগর কালীবাড়িতে দেবমিলন ভূমিতে আমরা মা শীতলা মায়ের পূজার আয়োজন করেছি। এখানে অনেক আগ থেকে আমাদের শাশুড়ি মারা এখানে ব্রত করে আসছেন। আজ আমরাও এখানে কালীনগর কালীবাড়ি দেবমিলন ভূমিতে পূজার আয়োজন করা হয়েছে। তাই আমাদের বিগত 12 বছর ব্যাপী মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখন এই অঞ্চলের সবাই এখানে একত্রিতভাবে আমরা ব্রত বা পূজা করিতেছি। এই শীতলা মায়ের পূজার কৃপায় আশীর্বাদ এই গ্রাম ও রাজ্য, এ দেশ ও মানুষের মঙ্গল চিন্তা করা হয়। মায়ের কাছে আমাদের এই প্রার্থনা যেন মা আমাদের সবাইকে সুস্থ সবল রাখেন এবং আমাদের এই কালীনগর কালীবাড়ি দেবমিলন ভূমিতে যে শীতলা মায়ের পূজা হচ্ছে, সেটা আমাদের কালীনগর কালীবাড়ির সদস্য বা কমিটি বৃন্দ সবাইকে নিয়ে এই পূজার আয়োজন করা হয়েছে। তাই আমাদের সবার কাছে একটা অনুরোধ যেন আগামী দিনেও এই পূজাটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলা যায়, সেটাই সবের লক্ষ্য রাখার প্রয়োজন। এটাই কালীবাড়ির কমিটিকে আমি অশেষ ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।